পাসপোর্টে যে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়া হলো, এটা কিসের ভিত্তিতে হলো? এটা একটি সংস্কার কিনা? ধরুন আপনি আমাদের যে প্রবাসী ভাইয়েরা যে বিদেশ যাওয়ার ক্ষেত্রে যে বিমানের ভাড়া নিয়ে এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি ছিলেন, সেটা অর্ধেকেরও নিচে প্রায় নেমে এলো বিমান ভাড়া, সেটা কিসের ভিত্তিতে হলো? এই ধরনের অনেকগুলি জায়গায় আমাদের জুডিশিয়ারিতে বেশ কিছু কাজ হয়েছে। অনেকগুলি জায়গায় যে জিনিসগুলি বাস্তবায়ন করে ফেলা যায় সেগুলি করে ফেলা হচ্ছে। আরেকটা বিষয় আমি আপনাকে বলি, ওই যে এখনই বাস্তবায়নযোগ্য যেই তালিকার কথা বলছেন সেগুলি কমিশনগুলি দিচ্ছে। এটা কিন্তু প্রধান উপদেষ্টার পরামর্শে উনি কমিশনগুলিকে অনুরোধ করেছেন যখন প্রতিবাদ যে আপনারা আমাদেরকে এখনই বাস্তবায়ন করা যায় এইরকম বিষয়গুলিকে আলাদা করে একটা প্রতিবেদন দেন যেন আমরা এগুলি এখনই করে ফেলতে পারি। বেশ কয়েকটি সংস্কার কমিশন কিন্তু দিয়েছে। হ্যাঁ, কমিশন দিয়েছে। সুতরাং এই যে কমিশনের কাছ থেকে সেগুলি পাওয়া, সেগুলি নিয়ে আবার ক্যাবিনেটে মানে অর্থাৎ আপনার উপদেষ্টা পরিষদে একটু আলোচনা করে নেওয়া, সেগুলি নিয়ে একটা প্রক্রিয়ার বিষয়। আমি আপনাকে এতটুকু বলতে পারি, হয়তো কোনো এক কারণে আমাদের এটা দুর্বলতা, এই সরকারের যার সঙ্গে আমরা যারা কাজ করি আমাদের দুর্বলতা, আমাদের বিষয়গুলিকে আমরা অনেক প্রচারে নিয়ে আসতে পারি না। আবার অধিকাংশ ক্ষেত্রে আমরা প্রচার প্রয়োজন আছে বলেও মনে করি না, কারণ এই প্রচার দিয়ে পরবর্তীতে নির্বাচনে আমাদের পাশ ফেল করার বিষয় আসেনি। কিন্তু প্রতিনিয়ত এগুলি নিয়ে কাজ হচ্ছে। সরকার যেই প্রতিশ্রুতিবদ্ধ এই সমস্ত জায়গায় সেগুলি থেকে এক ছুলে সরে যায়নি, সেগুলি নিয়ে কাজ করছে। এবং সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে আমাদের সংস্কারের যে প্রস্তাবগুলি, এর বিপুল প্রস্তাবের সঙ্গে সকল পলিটিক্যাল পার্টি একমত। সুতরাং আমরা যেই একটা দোলাচল মানুষের মধ্যে ছিল যে আসলেই সংস্কার কিছু হবে কিনা, সেটা থেকে আমরা অনেকটা এখন বেরিয়ে এসেছি। রাজনৈতিক দলগুলি সহ অন্যান্য স্টেক হোল্ডাররা অপিনিয়ন দিচ্ছে। কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে তার কার্যক্রম করছে এবং ওই স্বাধীনভাবে কার্যক্রমের মধ্য দিয়েই যে রিকমেন্ডেশন বা যে প্রতিবেদন তাদের চিন্তাপ্রসূত, তারা যে সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে মাঠ পর্যায়ে নানান জায়গায় বৈঠক করে অপিনিয়ন নিয়েছে, সেটাই কিন্তু সাবমিট করছে। সেইটা কিন্তু বাস্তবায়নের চূড়ান্ত জায়গাটা যাচ্ছে কোথায়? সেটা যাচ্ছে ঐক্যমত্য কমিশনে, সেই কাজগুলি হচ্ছে। সুতরাং সরকার যেমন স্বাধীনভাবে এই কাজগুলি করার সুযোগ করে দিয়েছে, কোনো জায়গায় হস্তক্ষেপ করেনি, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ করে নারী সংস্কার কমিশনের ক্ষেত্রে প্রতিক্রিয়াটা একটু বেশি দেখানো হয়ে গেছে আমি মনে করি। কারণ আপনার কাছে যদি আপনি কখন আপনার একটা দাবি নিয়ে মিছিল করবেন, যখন আপনি দাবি নিয়ে আলোচনার জায়গা কোনো জায়গা নেই। আপনার দাবি নিয়ে সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম রয়েছে, আপনার জন্য আগে থেকেই এই প্ল্যাটফর্ম রেডি করে রাখা আছে যে যদি কোনো বিষয়ে আপনার দ্বিমত থাকে সেই দ্বিমত নিয়ে আপনি আলোচনা করবেন। আপনি সেই দ্বিমত নিয়ে ওখানে আলোচনা না করে আপনি যখন মাঠে নেমে পড়েন, যখন এটাকে এমন একটা অবস্থায় নিয়ে যান যে আপনার সম্পূর্ণ জাতিগোষ্ঠীর অর্ধেকাংশকে আপনি নানানভাবে অপদস্থ করে বসেন, এটা কারো কাছে কাম্য নয়। সুতরাং সুনির্দিষ্ট কোনো পয়েন্টে এই প্রতিবেদনের সব কিছুর সঙ্গে দেশের সব মানুষ একমত হবে এর কোনো কারণই নেই। অনেক বিষয় নিয়ে মানুষের ঐক্যমত থাকতে পারে, অনেক বিষয় নিয়ে দ্বিমত থাকতে পারে। আমাদেরকে মাথায় রাখতে হবে জুলাই আগস্টের যে আন্দোলন, সে আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশে প্রবেশ করেছি সেখানে ভিন্নমত শোনার পর্যাপ্ত জায়গা আছে। আমাদের জন্য এই পথটা তো উন্মুক্ত, আমাদের জন্য এখানে রাস্তায় গিয়ে হৈ হুল্লোড় করার কিছু নেই। এটা নিয়ে এটার পর্যাপ্ত জায়গা আছে, সবার ঐক্যমতের ভিত্তিতে না হলে এই ধরনের কোনো কিছুই বাস্তবায়ন হবে না। সুতরাং ওই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কি প্ল্যাটফর্ম আমার সামনে আছে। আমার যেটা 16 বছর ছিল না, এখন আমি তো 16 বছরের মতো প্রতিক্রিয়া দেখাবো না। আমার কাছে এখন ওই প্ল্যাটফর্ম আছে, আমি অপিনিয়ন দিতে পারি, সেটা বিবেচনা করতে হবে।